এই সিজনের পাকা টমেটো দিয়ে কাঁচের ধকল, সেই ধকলটা কিন্তু অনেকটাই কাটিয়ে উঠে যায়। তরকারিটাকে এখন নামিয়ে নিয়েছি। এটা কেমন আছে সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। অনেক সকাল, আর সকালেই চলছে সকাল প্লাস দুপুরের রান্নার প্রস্তুতি। এখানে হচ্ছে পাকা টমেটো কুচি করে নিয়ে আছে, টমেটো দিয়ে মাছ দিয়ে ভুনা করবো। এটা ঝোল রাখবো না, এই ঝোলটা শুকিয়ে গেলে নামিয়ে ফেলবো। আগে থেকে মাছটাকে কষিয়ে রেখেছি, কষানো মাছটাকে এখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি, একদম মাখা মাখা করে। তারপরে এটাকে নামিয়ে নেব। সবগুলি মাছ এখানে দিয়ে দিয়েছি। এখন এই যে এক্সট্রা পানিটুকু আছে, এই পানিটুকু শুকিয়ে গেলেই এটা নামিয়ে নেব। এখন এটাকে একটু ঢেকে দিচ্ছি, আর চুলার আঁচটা এখন একদম কমিয়ে রাখবো। টমেটো যেহেতু কুচি করা আছে, কমিয়ে যদি না রাখি তাহলে এটা নিচে লেগে যেতে পারে, আর নিচে যদি লেগে যায় তাহলে এটার যে একটা মজা, সেই মজাটা পুরোটাই নষ্ট হয়ে যাবে। একদিকে রান্না চলছে, আরেকদিকে আমি ঘরটাকে গুছিয়ে নিয়েছি। একই সাথে আমি রান্না বসিয়ে দিয়ে ঘরটাকে গুছিয়ে নিলে তাহলে সারাদিনের যে একটা কাচের ধকল, সেই ধকলটা কিন্তু অনেকটাই কাটিয়ে উঠে যায়। ছোট্ট মরিচ গাছটার মধ্যে দুটো ছোট ছোট মরিচ হয়েছে, কাঁচা মরিচ গাছ থেকে ফ্রেশ কাঁচা মরিচ দুটো ভুনাতে দিয়ে দিচ্ছি। এটা খেতেও যেমন ভালো লাগবে, প্লাস এর স্মেলটাও পুরো তরকারিতে ছড়িয়ে যাবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, দিয়ে 5 মিনিট রাখবো, তারপরে এটাকে নামিয়ে নেব। তরকারিটাকে এখন নামিয়ে নিয়েছি। এটাই হচ্ছে তরকারির ফাইনাল লুক। এটা যেমন স্বাদ তেমনের গ্রান, বিশেষ করে কাঁচামরিচের যে গ্রান পুরো তরকারিতে ছড়িয়ে গিয়েছে। এই সিজনের পাকা টমেটো দিয়ে যে কোনো মাছ যদি এরকম ভুনা করে রান্না করেন, খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। আপনারা সবাই ভালো থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।